যে কোনো একজন ব্যক্তি যে সুনাই সন্তান এবং যার জন্ম সুনাই সমষ্টিতে হয়েছে সেই ব্যক্তি আমাদের দরকার। আমরা আমাদের ভোট আর বাইরের মানুষকে দেব না, আর বাড়াটিয়ে মানুষ দিয়ে আমরা সমষ্টি চালাবো না। কারণ এই 15 বছরে প্রথমে ছিলেন কংগ্রেসের একজন বিধায়ক এনামুল হক লস্কর, তারপরে বিজেপির বিধায়ক আমিনুল হক লস্কর, আজকের ডেটে এআইডিএফ এর বিধায়ক করিমউদ্দিন বরবইয়া। সেই 15 বছরে আমরা কি পেয়েছি, কতটুকু কষ্ট পেয়েছি, কতটুকু লাভ হয়েছে সেটা আমরা ভালোভাবে জানি। আমি যেগুলো আপনাদেরকে কথা বললাম সেই কথাগুলো কতটুকু রাইট কতটুকু রং এটা আমাকে নিশ্চয়ই এই ভিডিওর মধ্যে জানাবেন আপনারা। করিমউদ্দিন বরবইয়ার লাস্ট একটা ভিডিও আমি দেখেছি, উনি অনেক মহিলাদেরকে সঙ্গে নিয়ে একটা প্রোগ্রামে ছিলেন। সেই প্রোগ্রামে উনি বলছেন যে আমি মহিলা উদ্যমিতা দিয়ে দেব, এই কিছুদিনের ভিতরে মুখ্যমন্ত্রী আসবেন। প্রথমে তো একটা কথা বলি, কাঠিগড়া বরখোলা, কাছাড় ডিস্ট্রিক্টে কাঠিগড়া বরখোলার মধ্যে মহিলা উদ্যমিতা দেওয়া হয়েছে? দেওয়া হয়েছে। সমস্ত কাছাড় ডিস্ট্রিক্টের মধ্যে শুধু সোনাই সমষ্টির মধ্যে মহিলা উদ্যমিতা দেওয়া হয় নাই। তার মানে এটা নয় যে অপোজিশন এমএলএ, কাঠিগড়া বরখোলায় অপোজিশন এমএলএ, ইভেন হাইলাকান্দি ডিস্ট্রিক্টে অপোজিশন এমএলএ, এআইডিএফ এর এমএলএ, তারপরেও অরুণোদয় ওরা পেয়েছেন, মহিলা উদ্যমিতাও পেয়েছেন। শুধু সোনাই সমষ্টির মানুষ এইগুলা ফ্যাসিলিটিস থেকে বঞ্চিত। তার কারণ কি জানেন? আপনি অখিল গগৈকে দেখেন, অখিল গগৈর সমষ্টিতে ডেভেলপমেন্ট দেখেন। হি ইজ অলসো এমএলএ অপোজিশন পার্টি, উনি তো আর পাওয়ারের পার্টির নয়। কথা এইটা যে কাজ করার জজবা থাকতে হবে, কাজ করার সেই মনোভাব থাকতে হবে, সমষ্টির জনগণের জন্য পাগল থাকতে হবে, সেইটার ভিতরে টেনশন থাকতে হবে যে এতগুলা মানুষ আমাকে ভোট দিয়েছে অনেক আশা নিয়ে, আর সেই আশাগুলোকে পুরো করার সেই ক্ষমতাটা থাকতে হবে, সেই জায়গায় নিয়ে পৌঁছাতে হবে, সেই লড়াইটাও লড়তে হবে, আর সেইগুলো জিনিস আপনার কাছে নেই। অ্যান্ড সেকেন্ডলি, আমি অনেক কিছু বাইরের থেকে আজকে ডেটে শুনে যাচ্ছি এজিপি টিকেট নিয়ে সম্বন্ধে, এগুলা একটা মেসেজ আমি ডাইরেক্টলি অন রেকর্ড করিমউদ্দিন বরবইয়াকে দিতে চাই যে আয়েশা সুলতানা চৌধুরী সোনাই সমষ্টির একটি মেয়ে, আর আয়েশা সুলতানা চৌধুরীর মনোবল ভাঙতে হলে করিমউদ্দিন বরবইয়ার আরেকবার জন্ম নিতে হবে, ঠিক আছে? অ্যান্ড এটা আজকে ক্লিয়ার করে দিলাম যে সোনাইর মাঠে আয়েশা সুলতানা চৌধুরী ছিল, আর ইনশাআল্লাহ 2026 এমএলএ ইলেকশনে আপনারা আমাকে পাবেন। ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, আর বেশি কিছু বলবো না, এখানে শেষ। আপনাদের কি রায় আছে সেটা আমাকে বলবেন। আজকে কিন্তু অহম গণপরিষদ দলের একজন কর্মী হিসাবে নয়, একজন মেয়ে, সোনাই সমষ্টির মেয়ে, একজন বোন হিসাবে আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলেছি। এই ভিডিও যতটুকু পারেন অতটুকু বেশি বেশি করে শেয়ার করবেন। একটাই কথা, একটাই মত, এইবার সোনাইয়ের ভোট সোনাইয়ের জমিনে থাকতে হবে, বাইরের মানুষকে আমরা আর ভোট দেব না। যে কোনো একজন মানুষ সোনাই সন্তান এইবার সোনাইয়ের বিধায়ক হতে হবে। আমি আশা করি আমার এই কথার মধ্যে আপনাদেরও একমত থাকবে, আর ইনশাআল্লাহ ইলেকশন খেলবো আর ডেফিনেটলি জয়ীও হব। অ্যান্ড আপনাদের সবার দোয়া এবং আশীর্বাদে কামনা করি, যেহেতু কালকে থেকে আজকে ফার্স্ট তারাবি, কালকে থেকে রমজান শুরু হয়ে যাচ্ছে, আপনাদেরকে সবাইকে উইশ ইউ অল এ হ্যাপি রমাদান করিম। এই মাসটা হচ্ছে রহমতের মাস, ভালোভাবে বেশি বেশি করে ইবাদত বন্দিগি যেন করতে পারি। আল্লাহ তালা যেন সবাইকে সুস্থ ভালো রাখেন, স্পেশালি যাদের মা বাবা অসুস্থ আছেন, আল্লাহ তালা যেন সবার মা বাবাকে ভালো সুস্থ রাখেন, এবং আমরা সবাই জানি ভালো এবং ঠিকভাবে থাকতে পারি। অ্যান্ড ইনশাআল্লাহ 2026-এ যেন আমাদের নিজের ঘরের কোনো একজন মানুষ আমরা বিধায়ক হিসাবে পেতে পারি, সেটার আশা আমি রাখি। ডেফিনেটলি ইনশাআল্লাহ আগামী দিনে আরও ভিডিওতে আসব, আর এই ভিডিও বেশি বেশি করে শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।